রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহিন্না ফি হাযিহিল আইয়ামিল আশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিলহজের 10টি দিন এর আমল অন্যান্য আমলের চেয়ে সবচেয়ে উত্তম আমল, অন্যান্য আমলের চেয়ে উত্তম আমল। সাহাবীরা বললেন, ক্বালু, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। কি বলেন, আপনি বলছেন সব আমলের চেয়ে বেশি এই 10 দিনের আমলের গুরুত্ব, সবচেয়ে উত্তম আমল এই 10 দিনের আমল, তো ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ নয়? জিহাদ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এবং সওয়াবপূর্ণ আমল, জিহাদও নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না জিহাদও নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন গুরুত্বপূর্ণ আমল এই 10 দিনের যে জিহাদও এর সমতুল্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু বললেন যে ইল্লা রাজুলুন, কিন্তু হ্যাঁ, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা মিন শাই। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তির আমল সবচেয়ে উত্তম, এর চেয়ে উত্তম আমল আছে, কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বার হয়েছে কিন্তু ফেরেনি, শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির আমল এই 10 দিনের চেয়ে বেশি উত্তম। কিন্তু যে ব্যক্তি জিহাদে গেল কিন্তু জীবন দিতে পারলো না, জীবন গেল না তার চেয়ে কিন্তু উত্তম আমল এটা 10 দিনের আমল। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত বেশি গুরুত্বপূর্ণ আমল এটা। আমরা প্রথম কি করব এই আমলগুলাতে, 10 দিনে কি করব? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কি করতেন? এই আমলগুলো আমাদের করতে হয়। প্রথম হচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা এই জিলহজ মাসের 1 তারিখ থেকেই তারা তাকবীর পড়তেন, তাকবীর পড়তেন, আল্লাহ তাআলা বরত্ব ঘোষণা করতেন, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতেন, হে আল্লাহ, এই মাসে তুমি কুরবানির মতো এমন একটা দিন দিয়েছো, ইয়াউমুন নাহার, হজের মতো এমন একটা দিন দিয়েছো, এবং পৃথিবীবাসীর জন্য তুমি রহমত, তুমি আমাদেরকে হায়াত পুষিয়েছো এই পর্যন্ত, সেজন্য আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, তুমি মহান আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বরত্ব ঘোষণা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচেয়ে বড়, সবচেয়ে মহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কি উপাস্য নয়। সমস্ত উপাস্যকে খণ্ডন করে আমরা বলবো কি, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, এবং সমস্ত প্রশংসা তার জন্যই। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সুন্দর আমল!